মেমারিতে আঁকা পরীক্ষা নিতে যাব, তাই জন্য রেডি হয়ে গেছি। 3টে 2-এ ট্রেন, এখনই বেরোচ্ছি বাড়ি থেকে রেডি হয়ে। তারপর ওখানে গিয়ে কী হলো সব তোমাদের সাথে শেয়ার করব। জামা প্যান্ট পরে তো রেডি ছিলাম, এবারে ঘড়িটা পরে নিলাম এবং তার সাথে আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে সেন্ট। আমি যখনই কোথাও যাই আমি সেন্ট বডি স্প্রে ব্যবহার করি। এরপর রেডি হয়ে চলে এলাম চন্দননগর স্টেশনেতে। টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে বসে পড়লাম স্টেশনেতে। এবং স্টেশনে আজকে খুব একটা গরম ছিল না, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, তাই খুব ভালো লাগলো। এরই মধ্যে ট্রেনের খবর হয়ে ঢুকে পড়লো আমার ট্রেন স্টেশনেতে। ট্রেনে উঠেই সিট নিয়ে বসে পড়লাম ট্রেনের মধ্যে। আমার ট্রেনটা ঠিক রাইট টাইমেই ছিল, তাই পৌঁছে গেলাম খুব তাড়াতাড়ি মেমারি স্টেশনেতে। মেমারি স্টেশনেতে নেমে একটুখানি দাঁড়ালাম। ট্রেনটা যেই ছেড়ে দিল আমি আস্তে আস্তে টোটো স্ট্যান্ডে গিয়ে টোটোর ওপরে উঠে পড়লাম। টোটো মশাই ও টোটো তাড়াতাড়ি ছেড়ে দিল আর আমি পৌঁছে গেলাম আমার দিগন্তে আনন্দধারা আঁকার স্কুলেতে। সেখানে স্কুলের ঘরেতে গিয়ে ভীষণ ভালো লাগলো, পরিবেশটা এত সুন্দর। তার মধ্যেই খাতা দেওয়া এবং সই করা শুরু হয়ে গিয়েছিল। অঙ্কন শিক্ষাগুরু সৈকত স্যার সকলকে পেপার দিয়ে প্রত্যেককে সই করিয়ে নিচ্ছে, আর আমি ছিলাম একটা চেয়ারে বসে আর নজর রাখছিলাম প্রত্যেকটা দুষ্টু মিষ্টি বাচ্চার উপরে। সমস্ত রকম অফিসিয়াল কাজ কমপ্লিট করে শুরু হলো আঁকা পরীক্ষা। ছোট ছোট শিল্পীগুলো তাদের সমস্ত সরঞ্জাম নিয়ে একদম রেডি ছিল। স্যার কখন বলবে যে তোমরা শুরু করো, আর ওরাও শুরু করে দেবে ওদের আঁকা। যাই হোক, বেশ কিছুক্ষণ আঁকার সময় অতিক্রান্ত হওয়ার পর অনেকগুলো বাচ্চারই আঁকা শেষ হয়ে গিয়েছিল এবং তারাও শুরু করলো আঁকা জমা দেওয়া। এক এক করে প্রত্যেকটা বাচ্চা আমার কাছে এসে ছবিগুলো সমস্ত জমা দিল। এরপর শেষ হলো আঁকা পরীক্ষা। সমস্ত ড্রয়িং খাতা জমা নেবার পর আমি গুছিয়ে নিলাম সাইনিং পেপারও। এরপর সৈকত স্যার আমাকে মেমারি স্টেশনেতে পৌঁছে দিল। সঠিক সময় আমার ট্রেন চলে এলো। আমিও ট্রেনে উঠে পড়লাম এবং জানলার ধারে জায়গা নিয়ে বসে পড়লাম। ট্রেনটা বেশ ফাঁকাই ছিল। এরপর চন্দননগর এসে যাওয়ায় চন্দননগরে নেমে পড়লাম। আজকের দিনটা বেশ ভালোই গেল।